محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا كشرح والضحى آمد جمال رویتو سورہ واللیل وصف زلف عنبر بویتو صلاة یا سلام یا حبیب اللہ علیکم سینة دانت وضیا سین شان میدہد سورہ حمیم دارد حلقہ ایک زوید صلاة یا سلام یا حبیب اللہ علیکم عید چشمت سرم زینت کحل ما زاغ البصر قاب قوسین ذو رمز گوشہ ابرویت صلاة یا کعبہ دل قبلہ جا یا رسول اللہ دئی سجدہ مسک حسن ہر لحظہ بادا سویت صلاة یا سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم یا ایہا الانسان ما غرک بربک الکریم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ান کرام برادران ইসলাম عاشقان মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদেরকে জমাদিউল উলা চাঁদের পঞ্চম জুমা শেষ জুমা পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থতার সাথে হাটহাজারী উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্যে পৌঁছার বসার আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। সবই আল্লাহর দয়া। প্রতিটি মুহূর্ত প্রতিটি দিক আল্লাহর রহমতের উপর নির্ভরশীল। আমি চেষ্টা করে কিছুই করতে পারবো না,
সেই সক্ষমতা, সেই সাধ্য আমার নেই। যদিও আমরা বলি আমি এটা করেছি, ওইটা করেছি, এটা করেছি, এটা আমরা বলি, এটা আমাদের মনের আবেগ। আসলে আমি কিছু করি নাই। সব করার জন্য আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে আজ সুস্থ না রাখতেন, আমি মসজিদে আসতে পারতাম? কখনো না। যদি এই জুমা আর গত জুমার মাঝখানে আল্লাহ পাকের ডাকে যদি আমাকে সাড়া দিতে হতো, তাহলে তো আমি কবরেই চলে যেতাম। এটা আমি, আপনি, শ্রোতা, দর্শক প্রত্যেকের ক্ষেত্রে একই কথা। শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ, সবার ক্ষেত্রে, নারী পুরুষ সবার ক্ষেত্রে একই কথা। সব আল্লাহর দয়ার উপর নির্ভর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আমরা মসজিদে আসার সুযোগ হয়েছে। আমি অনেকবার বলেছি, জুমার আজান হবার সাথে সাথে মসজিদের দরজায় 2 জন ফেরেশতা নিযুক্ত হয়। এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত আছে। 2 জন ফেরেশতা নিযুক্ত হয়ে তারা তালিকা করে, খেয়ে ঢুকেছে, তারপর কে, তারপর কে, তারপর কে। যার নাম আগে এসেছে সে নিশ্চয় ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। তা আমাদের তো অভ্যাস হয়ে গেছে দেরিতে আসা। অনেক সময় আমারও দেরি হয়, তবে আমারটা অভ্যাসের কারণে নয়। যাত্রাপথে যানজট, গাড়ির সমস্যা, যেহেতু আমি দূর থেকে আসি। আপনি তো মসজিদের কাছেই আছেন, মসজিদের পুকুরেই গোসল করেন, মসজিদের আশেপাশে আপনার অবস্থান, আপনার দেরি হয় কেন? এই দেরি হওয়াটা আপনাকে শয়তান পথভ্রষ্ট করেছে। যাবি এরি সময় আছে তো, এরি করতে করতে যে আমি মসজিদ পর্যন্ত পৌঁছতে পারবো, এই নিশ্চয়তা আছে নাই। মসজিদে আসার পথেও আমার মরণ হতে পারে। বনী ইসরাইলের মধ্যে, মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন জঘন্য পাপিষ্ঠ ব্যক্তি ছিল, তার নাম নিজামউদ্দিন। অনেক মানুষ খুন করেছে, এটা বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। ইতিহাসের গল্প নয়, নামটা ওখানে নাই। নাম হাদিস বিশারদগণ এক একজন বলেছে। নিরানব্বই জন মানুষকে খুন করার পর, হত্যা করার পর তার অন্তরে হঠাৎ একটা চিন্তা আসলো, হায়রে আমি তো এতগুলো মানুষ হত্যা করলাম, মরণ তো আমার আছে, মরণ থেকে কারো ছুটি নাই, আছে, আমি মরব না। এই কথা কেউ হাত তুলে বলতে পারবে? স্যার মরবে না যে সেই লোকটা হাত তোলেন তো? একজনও হাত তুলবে না। তাহলে মরণ নিশ্চয়, নিশ্চিত। তার ভয় এসে গেছে, আরে আমি তো এখন করব কি? আমার তো হায়াতের একটা দীর্ঘ সময়
পেরিয়ে গেল, শেষ হয়ে গেল, মরার পর আমার কি অবস্থা হবে? আমি তো অনেক মানুষকে খুন করেছি। এক আলেমের কাছে গেল, হুজুর আমি তো এতগুলো মানুষ খুন করেছি, আমার ক্ষমা পাওয়ার কোনো ব্যবস্থা আছে? দুরু 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 দুরু, তুই জান নামাজ যাবি, তুই একবার শেষ, তোর গুনাহ মাফ হইত না। হুজুরে উত্তর দিলেন কি, তুমি ক্ষমা পাওয়ার যোগ্য নয়। 99 জন মানুষ হত্যা করার পর আবার তুমি ক্ষমা পাওয়ার আশা করতেছ? সে চিন্তা করল, যখন আমার জাহান্নামই অবধারিত, আর 100 জন পুরো করার বাকি থাকবে কেন? এই হুজুরকে হত্যা করে 100 জন পুড়িয়ে দিই। হুজুরকে সহ মারি ফেলছে। কয়জন হইল? 100 জন। এবার আরেক বুজুর্গ আলেমের কাছে গিয়েছে। আলেমের মধ্যেও কিছু কিছু খোর্তা আছে, জামা আছে, কিছু দিনদার আলেম আছে। সব আলেমের কথা আমি যে মানতে পারবো এমন নয়। একজন বুজুর্গ দিনদার আলেমের কাছে গেল, হুজুর আমি তো বড় অপরাধী, আমি 100 জন মানুষ খুন করেছি, আমি ক্ষমা পাওয়ার কোনো পথ আছে? হুজুর বললেন, হ্যাঁ তুমি ক্ষমা পাওয়ার পথ আছে, তবে এখানে নয়, অমুক জায়গায় একজন বড় বুজুর্গ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, ওনার কাছে গিয়ে যদি তুমি তওবা করতে পারো, উনি যদি তোমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হয়তো তোমার দোয়া কবুল করতে পারেন। আলহামদুলিল্লাহ। সব ডাক্তারের রোগ বুঝে না, সব ডাক্তারের চিকিৎসায় রোগী ভালো হয় না, সব আলেমের ফতোয়া মেনে চলা যায় না, সব আলেম আলেমও না। তাইলে হুজুরের কাছে যাব কেমনে? বলে তুমি দ্রুত ওই হুজুরের কাছে চলে যাও, ওই বুজুর্গ আলেমের কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে যদি তুমি তওবা করতে পারো, তাহলে হয়তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বুজুর্গের দোয়ার বরকতে তোমার গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। আশ্বস্ত হলেন, লোকটি আশ্বস্ত হলেন, মনে ভরসা আসলো, যাই হোক গুনাহ তো করেছি, এইবার সে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে ওই বুজুর্গের কাছে যাত্রা শুরু করেছে। বুজুর্গের বাড়ি তো অনেক দূরে। যাওয়ার পথে ওই বুজুর্গের বাড়ি পর্যন্ত এখনো পৌঁছে নাই, মাঝপথে পৌঁছেছে। মাঝপথে মলকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম তার কাছে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। বাহুতে বল আছে, ব্যাংকে টাকা আছে, একেবারে আমার এত সম্পদ, এত ছেলে, এত ভাই ব্রাদার, এত জনবল, এতগুলো ক্যাডার আছে, আমার এতগুলো শক্তি আছে, আমার সাথে কে পারবে সেটা মনে করার সুযোগ নেই। ওই বুজুর্গের দরবারে
পৌঁছার আগে আগে মাঝপথে মলকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। সুবহানাল্লাহ। মলকুল মউত আসলে তো সব কাজ শেষ। বিয়ে করতে যাচ্ছে, বরযাত্রী সহ জাহাজ ডুবে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুলাও মারা যাচ্ছে, হচ্ছে না? অনেক ঘটনা। আপনি যদি সেটা বুঝেন তাহলে আপনার কিসের ভরসা? বিয়েও হবে না, বরযাত্রীর খাওয়ারও হবে না, কিছুই হবে না। যখন সময় হবে তখন সব শেষ। লোকটি মারা গেল, কয়জন গুণ করেছে? 100 জন। হাই রে, এখন কি অবস্থা হবে? গজবের ফেরেশতা গিয়ে টানাটানি করতেছে, রহমতের ফেরেশতা গিয়ে উপস্থিত। দুই দল ফেরেশতা বাড়াবাড়ি হচ্ছে। একদল বলছে সে খুনি, 100 মানুষের খুনি, সে পার পাবার কোনো সুযোগ নেই। আরেক দল বলছে কেন, সে 100 গুণ করলেও সে তো তওবা করার জন্য যাচ্ছে। সে যখন তওবা করার জন্য পাক্কা নিয়ত করে ফেলেছে, তাহলে আল্লাহ তো দয়াও করতে পারেন, আমরা তাকে রহমতের ফেরেশতারা নেব। আল্লাহ পাক জাল্লা শানহু হযরতে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরিল যাও, এই দুই দল ফেরেশতার মধ্যে একটা তুমি ফয়সালা করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম এসে ফেরেশতাদের মধ্যে মীমাংসা করতে আসলেন। তোমাদের কি যুক্তি, তোমাদের কি যুক্তি? প্রত্যেকে আপন আপন যুক্তি পেশ করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফয়সালা করলেন, দেখি যেখান থেকে সে যাত্রা শুরু করেছে, যেখানে তার গন্তব্য, অর্থাৎ যেই আলেমের থেকে তওবা করার আশা পেয়ে বুজুর্গের কাছে যাচ্ছে, এই দুইজনের মাঝখানে দূরত্ব, এই দূরত্বের মধ্যে সে কতটুকু এসেছে, এই জায়গা একটা পরিমাপ করতে হবে। যদি সে ওই বুজুর্গের বাড়ির দিকে বেশি চলে গিয়েছে, তাহলে তাকে রহমতের ফেরেশতারা পাবে। সুবহানাল্লাহ। তওবা তো মনের যে একটা সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা, খালেস নিয়ত, সেটার উপরে তো তওবা কবুল হবে। হিসাব করে দেখা গেল কদরা শিবরিন, এক বুশ, এক বিয়ুত জায়গা। এক বিয়ুত মানে আমরা যে বিয়ুত হিসেব করি বৃদ্ধাঙ্গুল আর মাঝের আঙ্গুল, এরকম না। বৃদ্ধাঙ্গুল আর শাহাদত আঙ্গুল, এইটুকু দূরত্ব ওই বুজুর্গের বাড়ির দিকে বেশি গিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফয়সালা করে দিলেন, যেহেতু সে তওবা করার জন্য বেশিরভাগ জায়গায় এসে গেছে, অতএব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন। আলহামদুলিল্লাহ। তাকে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। আপনার কিসের অহংকার, কিসের গৌরব, কিসের গর্ববোধ, কিসের দাপট, কিসের প্রভাব? আজকের খুতবার মধ্যে একটা পবিত্র কোরআনের আয়াতে করিমা পেশ করা হয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব গোষ্ঠীকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, হে মানুষ, হে মানবকুল,
মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের দয়ালু খোদার থেকে তোমরা কেন অহংবোধ করছ, অবহেলায় পড়ছ? কোন জিনিস তোমাকে অবহেলায় ফেলেছে? তুমি কেন অবহেলায় পড়লে? কার থেকে? আল্লাহর স্মরণ করা থেকে, আল্লাহকে ভয় করা থেকে, আল্লাহর কথা তুমি স্মরণ করা থেকে কোন জিনিস তোমাকে অবহেলায় ফেলেছে? গরু বলে অমরত দাবাই চিনে। গরু চিনন না? গরু বেজুরের না চেতন, চেতন আছেন না? গরু চিনন না? গরু গরু জড়াইলি গরু জিরবে না লাগে, ঠিক না? কি লাই গরু বলে অমরত দাবাই চিনে। কি খাইলি নমরিবু ইয়ান গরু চিনে। খালিয়া খাইম দেরি আজুন না খাইম দেরি, শেষবেলা খাইম দেরি, খালিয়া খাইম দেরি। এ খাইম দেরি করতে করতে এই যে খাইবে আর খাইবার টাইম না ভাই, যাতে গোড়ার চুরি চালাই দি জিরবে এখন নেড়াই দিয়ে দে অমরত দাবাই তোমার দে। কি তোমার দে? অমরত দাবাই, অমরত দাবাই ফাইতে ফাইতি তারে তো উজুরে কাম করে দি, গলা দি কি ছুরি চালাই দি। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক আল্লাহ জানুয়ার সাথ ফরমাচ্ছেন, বান্দা প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় এসে গেলে বিন্দু মাত্র একদিক সেদিক করা হবে না। ইস কান্নাকা গরীবুন ফিদ দুনিয়া। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, তুমি দুনিয়াতে জীবন যাপন করো যেমন তুমি দুনিয়াতে একজন ক্ষণস্থায়ী মুসাফির। বিহারি বাড়ি আছে না? অনত্য বিহারি বাড়িটাই নাই, আর নিয়ম বুঝতো না আছে না বুদ্ধি। বিহারি বাড়ি গেলে কদিন বেরন, 20 দিন 20 দিন থাকে না কেউ বিহারি বাড়িত। আজি যাব কদিন থাকুন, 5 দিন। ইবেদ রাস্তায় ঘাটা এটা বাজে বিহারি বাড়ি নুমাইতে করতে তোর বেড়াইতো যাদি বেজেলে ক্ষণস্থায়ী। जिंदगानी फिक्र पानी कुछ नहीं जावेंगे साथ, जिंदगानी फिक्र पानी कुछ नहीं जावेंगे साथ, सारे दुनिया दखल करके आखिर अंजाम खाली हाथ। यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना और कोई पीछे रवाना। বান্দা এই জমি আমার, এই বাড়ি আমার, ওই ব্যাংকে এত টাকা, ওই ব্যাংকে এত টাকা, যত দাবি করে যে যাওয়ার সময় খালি হাতে যেতে হবে। দরাসাত কে হাদিমা মুর্দ নহা খান্দাজ জাহা বেশাজ কফন বুর্দ। মরণকালে যে কফন দুনিয়ার রাজা মহারাজা আর রাস্তার ভিক্ষুক, রেলওয়ে স্টেশনের আশ্রয়হীন যায় মানুষ, সবার জন্য কফনের বাটটা সমান।
दरा सात के हाथ इवा मुर्दो नखाहनाज जहा बेशाज कफन बर्दो কফনের চেয়ে আর বেশি কিছু নেওয়া যাবে না। কিসের অহংকার, কিসের গৌরব, কিসের ফখর। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর কথা স্মরণ করার দিকে, আল্লাহর বিধান মানার দিকে কোন জিনিস তোমাকে অবহেলায় ফেলেছে, বারণ করেছে, বাধা দিয়েছে? কিসে বাধা দিয়েছে? টাকা টাকা টাকা। আমার তো টাকা আছে, আমাকে কে কি করতে পারবে? আমার 1000 সন্ত্রাসী আছে, 500 সন্ত্রাসী আছে, 100 সন্ত্রাসী আছে, আমার দ্বারে কাছে কেউ আসতে পারবে না। এই অহংকার করে লাভ নাই। মরণ যখন আসবে, সময় যখন হবে, এই বাহিনী তোমাকে কিছুতেই রক্ষা করতে পারবে না। আজকের খুতবার মধ্যে সেটা বয়ান করা হচ্ছে। মা নাফাহু আহলুম ওয়ালা মালুম ওয়ালা ওয়ালাদুন, এই মানুষের কোনো উপকারে আসবে না, কোনো লাভ করতে পারবে না তার পরিবার পরিজন, তার ধন সম্পদ, তার সন্তান। ছেলে মেয়েরাও, তার সম্পদও, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই মিলে তাকে কোনো উপকার করতে পারবে না। মলকুল মউত যখন এসে যাবে, তখন সবাই অক্ষম। বাহিনী ঠিক করেছে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। এই বাহিনীর মাঝখানে নেতাজিও মারা যেতে পারে, ঠিক কিনা? বর্ষা আছে নাই, কখন সময় হয়ে যাবে সেটার কোনো বর্ষা নাই। অতএব তোমরা কি করো? আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহকে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যিনি তোমাকে সৃষ্টি করে যান, তার ইচ্ছা মতে তোমাকে তোমার আকৃতি তৈরি করে যান। মাও সুন্দর, বাবাও সুন্দর। মানুষে মনে করে মা বাপ যখন সুন্দর, সন্তানও সুন্দর হবে। না, সেখানে ব্যতিক্রমও হয়, ঠিক কিনা? মানুষে কয় দুবা ইবে করতুন ঘুরতে বের কি কয় রে মা, তো না ঘুরতেছিল না। মরিচ বেগুন লাল, মাঝে উঠবে সাদা, এইবারে কয় ঘুরতে মরিচ। মাও সুন্দর, বাপও সুন্দর, ফুয়ক বই এতে গাল বেকা খনে বানাই রে আল্লাহ। কেন? তুমি যেন অহংকার করতে না পারো। এখানে তোমার কোনো কৌশল নেই, আমার কুদরতের কারবার। সুবহানাল্লাহ। আল্লাহর কি অভাব হয়েছে? আমার ছেলেটাকে একটা পা দেয় নাই, একটা হাত দেয় নাই, একটা চোখ দেয় নাই, কথা বলার শক্তি দেয় নাই। কেন? আমি যেন অহংকার করতে না পারি, আমি যেন এই কথা বিশ্বাস করি সবই আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা?
আল্লাহ চাইলে আমার ঘরে একটা হৃষ্টপুষ্ট সুন্দর সুঠাম দেহের সন্তান দিতে পারবেন, চাইলে আমার ঘরে একটা কি প্রতিবন্ধী, পা নাই, হাত নাই, কানে শুনে না, চোখ একটা এরা যাইতে বেড়া যায়, টেংরানো আছে না, টেংরা বেশি টাইঙ্গে বাটা করে মাতুদি এরা যাইতে বেড়া যায়, ইতে খারমিককে যার কেউ এটা আনতে পায়, টেংরা চোখে খারমিককে যার দে, ইতে খারমিককে যার কেউ এটা আর পায় না। না, কেন? আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দা তোমার কোনো কারিগরি নাই, সব কারিগরি আমার, সমস্ত শক্তি আমার। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ইরশাদ ফরমালেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি ওই আল্লাহ যিনি তোমাদের আকৃতি আল্লাহর ইচ্ছা মতে সৃষ্টি করেছেন মাতৃগর্ভের মধ্যে। সুবহানাল্লাহ। কি ছিল? মরা বাবার কিছু নাপাক পানি, মায়ের কিছু নাপাক পানি, সেই নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কিভাবে সৃষ্টি করলেন এটা বুঝার শক্তি কারো নেই। সুন্দর হওয়া, সুশ্রী হওয়া, কুশ্রী হওয়া, দুর্বল হওয়া, সবল হওয়া, পূর্ণাঙ্গ হওয়া, প্রতিবন্ধী হওয়া, সবকিছু আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। তাহলে অহংকার কিসের? তোমাকে শক্তি দিয়েছে পরীক্ষার জন্য, তুমি সেই শক্তি কোন কাজে ব্যয় করো সেটা পরীক্ষার জন্য দিয়েছে। সম্পদ দিয়েছে পরীক্ষার জন্য, এই সম্পদ দিয়ে কি করো সেটা দেখার জন্য। তোমাকে ক্ষমতা দিয়েছে পরীক্ষার জন্য, এই ক্ষমতা কোন কাজে ব্যবহার করো সেটা পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ। এই আমানত চন্দ রোজে নজদমাস দর হकीकत মালিকে হর শাই খুদাস্ত। এগুলো ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য আমাদের কাছে আমানত রেখেছেন, সংরক্ষণ করার জন্য দিয়েছেন। প্রকৃত মালিক কে? আল্লাহ। আমরা জমি ক্রয় করি না, জমিন নো কিনুন কোনদিন, ইয়ে না আরো জমিন, এই জমিন আমার, এই বাড়ি আমার, এটা আমার। একটু খবলা খুলে দেখেন তো, দলিলটা খুলে দেখেন তো, মালিক কে? সরকার। মালিক বাংলাদেশ সরকার। কে? বাংলাদেশ সরকার। এখানে অমুক প্রধানমন্ত্রী, অমুক প্রেসিডেন্ট, অমুক মন্ত্রী, অমুক এমপি কিছুই নাই, মালিক বাংলাদেশ সরকার। আমি বলতেছি যে আমার না, এটা আমাকে বুক করতে দিয়েছে। আমি যেহেতু সরকারের সম্পদ বুক করি, সরকারের জমিতে থাকি, এই জন্য কি দিতে হয়? ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয়, ঠিক কি না? সরকার যখন মনে করে আমি তো দেশের মালিক হয়ে গেছি, আল্লাহ বলছে ঠিক আছে দেখাবো, আমি দেখাবো, মালিক তো আমি। আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। রাজ্যের মালিক, বাদশাহীর মালিক আল্লাহ, যখন যাকে চান তাকে দেন। সুবহানাল্লাহ। আজকে
সরকার প্রধান, কালকে পাবলিক। আজকে এমপি, কালকে পাবলিক। আজকে পুলিশের একেবারে সর্বোচ্চ পদের লোক, আগামীকাল উনি পাবলিক। আজ সেনাবাহিনী প্রধান, কাল পাবলিক। ঠিক কিনা? তদ্রূপ আমি আর আপনি দুনিয়ার মধ্যে অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাধর, অনেক কিছুর মালিক, কিন্তু আগামীকাল কিছুই নাই। সারে দুনিয়া দখল করকে আখের আঞ্জাম খালি হাত, শূন্য হাতে যাব। ছেলেরে বলে গেছে, ছেলেরা মেয়েরা, আমি অনেক সম্পদ রেখে গেছি, আমার এই জমিগুলো থেকে 2 ঘন্টা জায়গা ফকিরে মসজিদে ওয়াকফ করে দেবে। তুমি 70 বছর কোথায় ছিলা? তুমি দাও নাই কেন? এই ছেলে মেয়েরা দেবে, এটার কোনো ভরসা আছে? নাই, বলেন না? দিতুনু দিয়েন হইতুনু। বাপর খরচ বুঝেন, হয়তো খরচ আই করদিন আর বাবুর খবর দিয়ে লগই হয় না, নয় আর বাবুর খবর তো বাজ্যে বাজ্যে লগু আয় তো তুই আলো হইলে নাউজুবিল্লাহ না চুরি কাল্লাই করছো দে কাঠমান্ডার মিস্ত্রি উজের করে দি, ওটা তোর বাড়ি ঘরটা হয় না, আরো বাড়ি অমুক জায়গাত। তুই খারাপ হওয়া হয়তো মোহাম্মদ সোরা কই দে, আমি মোহাম্মদ সোরার হওয়া চিন্তা করলাম তো মুরব্বী হলে হয়ে ঠিক জাল্লাই চুরি করলাম, তেও হয়তো চোর জারগো চুরি করলাম, তেও হয়তো চোর এই ফুয়ারে ফালি ফেললে চুরি করছে না, না ফুয়াই পরিস্থিতি বাবুতে মোহাম্মদ সোরার হওয়া নাউজুবিল্লাহ কও না। তুমি কি বল করো দে তো চল নিছু আইনে দেখো দেখিল নাই না। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम की, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। तो आत्मा मेडी शरीर আছে এই শরীর লিয়ে মেডি খাই ফেলাইবো, এত বাহাদুরি কিউর তোমার সম্বল হইলে তোমার আমল। নামাজ পড়িও দিবে খামত আইবু, রোজা রাখিও দিবে খামত আইবু, চুরি করিও দিব খামত আইবু, চুরিলে ফিরিয়ে ইব খামত আইবু। তুই বেশ তুই বেলাম দুজকি হইবি, তোমার কান তুমি তৈর। কালি এক জায়গাত গেলাম, ময়ূরত পৌঁছিলাম, নামাজ পড়ে তো মানুষ কিলো এটা তোরা আজান দিয়ে তো না হয় আজান দিয়ে তো তোরা তো মশল্লা নাই নামাতে, নামাজ পড়ে বরস নামাতে। পঞ্চাশ দূরে আবাদখানা আছে, ওই কি আধা দিন বৈদ্যুনি রাতিয়ে যাই ফজর জোর আসর এসা, ফজর জোর আসর মগরি বেসা। আর নাম আব্দুর রশিদ শাসা, এক নিয়তে ব্যাগিং পরিবতে কথা পরিবতে নাউজুবিল্লাহ না। এশারত্ব পর্যন্ত বাঁচিবের বর্ষা আছে না। আল্লাহ পাক করতে করে বুঝিবের তৌফিক দেওয়া আমি। উগ্র মাইয়া ভুয়া কি নাম? হ্যাঁ জানাবা ইউত তো নিজে খুদি জায়গা তো নাকি যাবে চেয়ারম্যান সাহেব কই দিও যায় ফুরিও যাইতে জানাবা খাতুন উগ্র মাইয়া ভুয়া মসজিদের খাজল্লাই 50,000 কোটি দান করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার দানের কবুল করক। ইবে আব্দুল করিম টেন্ডল
এবার কি দিল নূর নুরজাহান এ? নুরজাহান নূরজাহান নুরজাহান নূরজাহান বেগম আব্দুল হক আব্দুল হক আব্দুল খালেক আব্দুল খালেক আমিনা খাতুন আমেনা খাতুন কবির আহমদ কবির আহমদ ইতারা আল্লাহ বলে দোয়া চাই আল্লাহ পাক তারা যদি দুনিয়াতুন গিয়ে গুজে হয় তার জীবনের গুনাহ হাত মাফ করক আর দুনিয়া যদি বাঁচি হয়ে যায় আল্লাহ তার দিনদার সাথে ইমান আর ইজ্জত জিন্দগি দান করক আমিন এই মাইয়া ফুয়া দানরে কবুল করি আল্লাহ পাক ইনুর নাজাতুর উসিলা বানাই দিয়ক আমিন দোয়া চাই ইন 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 জিয়াদ দোয়ার মধ্যে একখানা কথা বাড়াইছে মুসলমানের ফইলে শহীদ ইদে মাইয়া ফুয়া দুনিয়ার মিলে ফইলে মুসলমান ইদে মাইয়া ফুয়া ফইলে মুসলমান মা খুদিয়াতুল কুবরা দিয়া তা না মুসলমানের ফইলে শহীদ ইদে সুমাইয়া হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান ফইলে শহীদ ইদে মাইয়া ফুয়া মুসলমানের প্রথম ডোনার মাইয়া ফুয়া খন মা খুদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সমস্ত সম্পদ ব্যাগিনা রাসূলের কাছে দান করে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ এই মাইয়া ফুয়ারে ওই মাইয়া ফুয়ার আল্লাহ হাসর করক আমিন আর কোন কেউ টিয়া পয়সা দিয়ে না যারা সুন্নত না বরং সুন্নত করিলেন